ফের তৎপর ইডি রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হানা। শহরের একাধিক জায়গায় ইডির হানা। নিউ আলিপুরে ইডির হানা, শহরে ফের ইডির তল্লাশি। রেশন দুর্নীতি কাণ্ডে এবার ইডির হানা, নিউ আলিপুরে ইডির তল্লাশি। শহরের মোট 6টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির হানা কৈখালী, সেক্টর 5 সহ একাধিক জায়গাতে। ফের তৎপর ইডি রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হানা। একের পর এক জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোট শহরে 6টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। শহরে ফের ইডির তল্লাশি। শহরের একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। এই মুহূর্তে আমরা সেই খবর দেখাচ্ছি। মোট 6টি জায়গাতে ইডির তল্লাশি। একদিকে সল্টলেকের সেক্টর 5, কৈখালী সহ মোট 6টি জায়গাতে ইডির তল্লাশি। রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক তৎপরতা বাড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, মোট 6টি জায়গায় ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছে, কোন কোন জায়গায় এবং কোন কোন নথি খুঁজে পাওয়ার চেষ্টা করছে ইডি অফিসাররা? অর্ণব, একবারই দেখো পৌলমী, তোমাকে জানিয়ে রাখি যে আজকে মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে রেড হচ্ছে সেই রেড কিন্তু ফরেন মানি এক্সচেঞ্জ যে বিভিন্ন কাউন্টার গুলো রয়েছে, অর্থাৎ কলকাতা শহরে যেখানে বৈদেশিক মুদ্রা বিনিময় হয় সেই সমস্ত কেন্দ্রগুলোকেও যেমন নজরে রাখা হয়েছে, তার পাশাপাশি বেশ কয়েকটি জায়গা অর্থাৎ যেগুলো এই রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই রকম জায়গা কিন্তু বেসিক্যালি তল্লাশি চালানো হচ্ছে। এবং যদি দেখা যায় 7খানা টিম এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বেরিয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি টিম ইতিমধ্যেই কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছে। আমি একবার বলে দেবো যে এই মুহূর্তে আইবি ব্লক অর্থাৎ সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম ঢুকেছে। এবং তাছাড়াও যদি দেখা যায় সিগনেট টাওয়ার, সল্টলেকের আরো একটি কমার্শিয়াল যে চেম্বার, সেখানে ইডি টিম পৌঁছে গেছে। আলিপুরের একটি বহুতলে পৌঁছে গেছে এবং কৈখালীতে একটি বহুতল বিলাসবহুল যে আবাসন রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে ইডি টিম পৌঁছেছে। তবে যেটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে, যে যখন ইডি টিম এই কৈখালীতে পৌঁছায় তখন কিন্তু যে টাওয়ারে তারা গেছিল তল্লাশির জন্য সেই টাওয়ার থেকে কিন্তু যে মোবাইল ফোন এবং অন্যান্য বেশ কিছু জিনিস উপর থেকে ফেলা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টাকে কনফার্ম করা হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডে বড়সড় ব্রেক থ্রু কিন্তু আজকে ইডি পেয়েছে এবং তার জন্য একবারে ভোর রাত্রিরে কিন্তু 7খানা টিম কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে শহর কলকাতায় এবং বিভিন্ন লোকেশনেও কিন্তু পৌঁছেছে। মূলত ফরেন মানি এক্সচেঞ্জ যে বিভিন্ন কাউন্টার গুলো রয়েছে সেই কাউন্টারে যেমন পৌঁছেছে ইতিমধ্যেই সেগুলোকে খোঁজার চেষ্টা চলছে। তার পাশাপাশি দেখা যায় যে আরো বেশ কয়েকটা আবাসন, যার মধ্যে আলিপুরের একটা সকাল থেকে তৎপর ইডি অফিসাররা মোট 6টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। নিউ আলিপুর, সল্টলেকের সেক্টর 5, কৈখালী বিভিন্ন আবাসনে তল্লাশি চালানো হচ্ছে। রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি গতি বাড়ানোর জন্য তৎপর হয়েছে ইডি অফিসাররা। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদারের কাছে। অর্ণব, কৈখালীর একের পর এক আবাসনে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা, মূলত কোন কোন আবাসনে তারা তল্লাশি চালাচ্ছে তুমি যদি আরেকবার জানাও। অর্ণব, দেখো একবারই যে আবাসনের নাম পাওয়া যাচ্ছে পিএফ, একটি বেসরকারি আবাসন, সেখানে কিন্তু ইতিমধ্যে ইডির অফিসাররা ঢুকেছেন এবং তারা যখন তার পাশাপাশি দেখা যায় আলিপুরের একটি আবাসন, সেখানেও কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছেছেন এবং একটি এবং আরো একটি জায়গা হাঁসপাড়া, কলকাতা শহরের হাঁসপাড়াতে যে ফরেন মানি এক্সচেঞ্জের অফিস রয়েছে সেখানেও কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছে গেছে। এছাড়াও সল্টলেকের 2টি লোকেশনে পৌঁছেছে ইডির আধিকারিকরা এবং মূলত এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে ফরেন মানি এক্সচেঞ্জের পাশাপাশি বিভিন্ন যে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম বোঝা যাচ্ছে একদিকে কৈখালী, নিউ আলিপুর, সল্টলেকের সেক্টর 5 বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে। 4 অক্টোবর 2023 সেই সিকিমের হরপাবান এবং যার ফলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল। তিস্তা নদী বেশ কিছু জায়গায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, কারণ বেশ কিছু বাঁধ যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি তিস্তা নদীর গতিপথ বেশ কিছু জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এখন সাধারণ মানুষের ভোগান্তি একটাই, যে আবার যদি আগামী বছর ফের বন্যা আসে বা ফের জল বাড়ে কখনো নদীতে, তাহলে কিন্তু তাদের আবার সেই বাসস্থান নষ্ট হয়ে যাবে এবং তাদের কৃষি জমি নষ্ট হয়ে যাবে। এবং সেই মতনই জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে তারা জানিয়েছিলেন সাধারণ মানুষ ব্রহ্মপুত্র
ব্রহ্মপুত্র বোর্ড, এই তিস্তা নদী, জলঢাকা, তোরসা, এই সমস্ত নদী যে ব্রহ্মপুত্র বোর্ডের আওতায় রয়েছে এবং তার যে চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে আজ গোটা তিস্তা নদীর কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। এবং ব্রহ্মপুত্র বোর্ড তার আশা যে খুব তাড়াতাড়ি এই যে সাধারণ মানুষের সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি দেবে এবং এই যে তিস্তা নদীর যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত জায়গার কাজ শুরু করবে। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। কিছু করছে না, অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা দেখেছেন যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকেই গ্রেপ্তার করা হবে। গরু চড়ছে কোথায় জানেন? এটা একটা স্কুল, দুবরাজপুর ব্লকের জালালপুর জুনিয়র হাই স্কুল। আর এই হাই স্কুলে একটি রুমে 3টি ক্লাস হচ্ছে, 6, 7, 8 3টি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন 2জন শিক্ষক দুদিকে মুখ করে। শিক্ষাক্ষেত্রের আরও একটা অব্যবস্থার ছবি এই স্কুলকে দেখলেই বোঝা যাচ্ছে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা বলছেন তাদের অফিস ঘরটি ড্যাম হয়ে গেছে, সেখানে জল যে ছাদে জমে, তার ফলে করুণ অবস্থা। অন্যদিকে স্কুলের এই যে ক্লাসরুম রয়েছে তার বাইরে যে বারান্দা, তার প্লাস্টার খসে পড়ছে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকারা এই যে পাশের যে কিচেন সেট, সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে পড়ান। শিক্ষাক্ষেত্রে যে অব্যবস্থা তার আরও একটা নিদর্শন এই স্কুল। দুবরাজপুর থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ফের তৎপর ইডি রেশন দুর্নীতি কাণ্ডে। ইডির হানা, শহরের একাধিক জায়গায় ইডির হানা, নিউ আলিপুরে ইডির হানা, শহরে ফের ইডির তল্লাশি। রেশন দুর্নীতি কাণ্ডে এবার ইডির হানা, নিউ আলিপুরে ইডির তল্লাশি। শহরের মোট 6টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির হানা কৈখালী, সেক্টর 5 সহ একাধিক জায়গাতে। ফের তৎপর ইডি রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হানা, একের পর এক জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোট শহরে 6টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। শহরে ফের ইডির তল্লাশি, শহরের একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। এই মুহূর্তে আমরা সেই খবর দেখাচ্ছি। মোট 6টি জায়গাতে ইডির তল্লাশি।